ভারতের নবম রাষ্ট্রপতি পণ্ডিত কবি দয়াল শর্মা 1992 জুলাই থেকে 1997 সাল পর্যন্ত ভারতের নবম রাষ্ট্রপতি ছিলেন। কোথায়? ভারতের রাষ্ট্রপতি একজন হিন্দু মানুষ। উনি কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, অনেক রিসার্চ করেছেন। এরপরে একটা হিন্দি ভাষায় উনি কবিতা লিখেছেন। কবিতাটা বলবো বলবো তো মন দিয়া শুনবেন। ইট ওয়াজ এ কমান্ড ফর অ্যাকশন। কোরআন এমন এক কিতাব, এটা নিয়ে উনি রিসার্চ করেছেন, বলেছেন এমন সুন্দরভাবে রিসার্চ করেছেন যেটা খুব মন দিয়ে শুনবেন। আমল কি কিতাব থি, এটা একটা আমল করার কিতাব ছিল। কি ছিল? আমল কি কিতাব থি, অর্থাৎ কোরআন শরীফ ছিল আমল করার কিতাব। আমরা পড়েছি কিন্তু আমল করি নাই, যার জন্য আমাদের কপাল খারাপ। ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আছে কিনা? উপরে মাল ভালোভাবে সাজাই, ভিতরে 2 নম্বর আছে কিনা? কারণ আমল করতে পারি নাই, কারণ কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। পড়লে কা কিতাব বানা দিয়া, তোমরা তো না বুঝে পড়ায় কিতাব বানিয়ে ফেলেছ। কবি বলতেছেন, মানে কিনা নবম রাষ্ট্রপতি, সমঝেন কি কিতাব থি, এটা বুঝে পড়ার কিতাব ছিল, পড়লে কা কিতাব বানা দিয়া। ওরে মুসলমান, তোমরা এই কোরআন না বুঝা বুঝা পড়তেছ। আসলে কি ছিল? বুঝে পড়ার কথা ছিল, কিন্তু পড়তেছি কি না বুঝা। মুদ্রা কর্মকা চিন্তা করলে কি, ও মুসলমান, এটা তো মৃত্যু ব্যক্তিকে জাগাতে এসেছিল। কথা বোঝে? সমঝেন কি কিতাব থি, এটা বুঝে পড়ার কিতাব ছিল, পড়লে কা কিতাব বানা দিয়া, এটা তোমরা না বুঝে পড়ার কিতাব বানিয়ে ফেলেছ। মুদ্রা কর্মকা চিন্তা করলাই থি, এটা মৃত্যু ব্যক্তিকে জাগাতে এসেছিল। জয়ুমুখী কিতাব থি, এটা জ্ঞানের কিতাব ছিল। এটা কি কিতাব? জ্ঞানের কিতাব ছিল। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিমুনা ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআনের জ্ঞান শেখা কি ছিল? ফরজ ছিল। কথা ঠিক কিনা? এদিকে তাকে খেয়াল করবেন, ওদিকে কিছু নাই। যতক্ষণ আলোচনা করব কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআন না বুঝে পড়ার কারণটা কি, উপকার এবং অপকারিতা কি, তা আপনাদের জানতে হবে। সকালবেলা কোরআন শরীফ পড়েছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে বিচারপতি কোরআন পড়েছে, ফজরের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, করে নাই? কিন্তু অর্থ সে বুঝে নাই। যখন সে আর সে বসল, আদালতের বিচার যখন শুরু হয়ে গেল, উনি কি করলো? উল্টা পাল্টা লাই দিল। ওখানে বলছেন, যে ব্যক্তি আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, ওই ব্যক্তি হইল কাফের, জালেম, মুনাফিক। কি? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যে ব্যক্তি আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, সে হলো কাফের। সূরা মায়দার 44, 46 এবং 47 নম্বর 3টি আয়াতে আল্লাহ পর 3বার আয়াত বলেছেন যে কোরআন দিয়ে বিচার করবে না কাফের, যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না সে জালেম, যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না সে কি? জালেম, কাফের, জালেম। আর হইল ফাসিক। 3টা শব্দ ব্যবহার করছে। আমাদের সমাজে কোরআন শরীফ পড়ি, কোরআন বুঝি না। কথা কি ঠিক আছে না? যদি কোরআন দিয়ে আমি চলতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এটা ছিল সৃষ্টির জ্ঞানের জন্য এসেছিল। সিরিত মাদ্রাসা কানি সাব বানা দিয়া, তোমরা ছেড়ে ফেটা মাদ্রাসার কিতাব বানাইয়া ফেলেছ। অর্থাৎ সৃষ্টির জন্য জ্ঞান দিতে এসেছিল কোরআন। তাম পৃথিবী চলবে কোরআন দিয়ে, পরিবার চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, ইউনিয়ন চলবে কোরআন দিয়ে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। কোনো জায়গায় কোরআন নাই, আছে কিনা? তাকে সাজাইয়া রাখছি, রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া রাখছি। কোরআন বলে আমি বড় অসহায়। কারণ কি? কোরআন নিজের ভাষায় আমার প্রশ্ন করছে, তুমি কেন অসহায়? তোমাকে যদি প্রতিদিন মানুষ ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করেন, এরপরে তুমি কেন অসহায়? বলে আমি এত এই কারণে অসহায়, আমাকে দিয়ে তো আমার পরিবার চলে না। আবার কোরআন প্রশ্ন করেছে, তোমাকে দিয়ে তো লক্ষ লক্ষ হাফেজ কোরআন প্রতিদিন মুখস্থ পড়তেছে, এরপরও আমি বড় অসহায়।
তোমাকে দিয়া তো তামাম পৃথিবীর ওয়াজ মাহফিল হয়, তারপর কেন ভাই তুমি অসহায়? কোরআন নিজেই আবার জবাব দিয়েছে, এই কারণে যে আমাকে দিয়ে পড়া হয়, মাহফিলে দোয়া দুরূদ হয়, সব হয়, কিন্তু আমাকে দিয়ে তো সমাজ চলে না। চলে না। 50 টাকা দিলেই সালিশি ঘুরিয়া যায়, আছে কি না? এই এই শয়তান সব গ্রামে আছে, সালিশি করে পক্ষপাতিতা আছে না, দাবি করে মুসলমান। এটি মুসলমান নামের কলঙ্ক। ওই যে হাকাম তুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলে, যখন তুমি বিচার ফয়সালা করবা, ইনসাফের সহিত বিচার ফয়সালা করবা। কথা ঠিক কি না?